ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকের দিনে যদি মার্কেটকে দেখি বা নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি ফিফটি ক্লোজিং দিয়েছে কত 0.14%। কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা হাই থেকে দেখি না, তাহলে দেখা যাবে নিফটি ফিফটি কিন্তু প্রায় বলতে পারেন 40% মতন, আমি এখানে 36% মতন ধরতে পেরেছি, 40% মতন নিচে এসছে। অর্থাৎ ভালো করছিল, করতে করতে আবারও নিচে এসছে। তো এবার প্রশ্ন হচ্ছে নিচে আসার পিছনে কারণ কি? কারণ কালকে ইউএসএ জিডিপি ডেটা যথেষ্ট ভালো এসেছিল, যার জন্য মার্কেট পজিটিভ ওপেন হয়েছিল এবং পজিটিভ চলছিল। স্যার ইউএসের আগ্রাসন, ইউএস ভেনেজুয়েলার ওপর কিন্তু বলতে পারেন যে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। দেখুন দেখা যাবে ইউএস ইজ অ্যাডিং টু ইটস মিলিটারি বিল্ড আপ ইন ক্যারিবিয়ান সি। তার পাশাপাশি বলতে পারেন ইউএস চাইছে যে ভেনেজুয়েলাকে তার পাপেট বানিয়ে রাখার জন্য, এবং সেখানে যে অয়েল রয়েছে সে অয়েলটাকে নিজের কাজে ব্যবহার করার জন্য। এই হচ্ছে মনোভাব ইউএসের। তার জন্যই কিন্তু ইউএস সেরকমভাবে বলতে পারেন আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, এবং ভেনেজুয়েলাকে সাপোর্ট করছে কে? রাশিয়া, চায়না। তো এই জায়গায় প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে। আর ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট যে আছে, তাকে যদি সরিয়ে দিতে পারে তাহলে কিন্তু ইউএসের পাপেট হয়ে থাকবে ভেনেজুয়েলা। তো এই হচ্ছে প্রবলেম, এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ভালো নিউজ আসছে না, খারাপ নিউজ আসছে, যেটা মার্কেটকে ভীত করছে। এর জন্য দেখা যাবে এশিয়ান মার্কেট নেগেটিভ ম্যাক্সিমাম। তো আমাদের মার্কেটও কিন্তু এই কারণেই নিচে এসছে। তার পাশাপাশি বলতে পারেন মার্ক মোভিয়াস একজন দিগ্গজ ইনভেস্টর প্লাস ফান্ড ম্যানেজার। তো এই মার্ক মোভিয়াস কি বলছে যে আমাদের ইমার্জিং মার্কেট, ইন্ডিয়ার টপ ইমার্জিং মার্কেট, ওকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি কি বলছেন? তিনি এআই বাবলসের কথা বলছেন। অর্থাৎ এআই কোম্পানিগুলো যেভাবে কাজ করছে, তার প্রফিটেবিলিটি যে জায়গায় দাঁড়িয়েছে তার থেকে ভ্যালুয়েশন কয়েক গুণ বেশি কোম্পানিগুলোর। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্ক মোবিয়াস ইনিও এআই বাবলসের কথা বলছেন, এবং তিনি কি বলছেন? তিনি বুলিশ অন গোল্ডের প্রতি তিনি কিন্তু বুলিশ, কারণ যদি ইকোনমি টালমাটাল খায় তখন কিন্তু সবাই সেফ হেভেন গোল্ডের দিকে ছোটে। তো এই কারণে তিনি 2026-এ গোল্ডের টার্গেট কি দিচ্ছে? $5,000। তো তিনি সিএনবিসি টিভি 18-এ এই ইন্টারভিউটা দিয়েছিলেন, এবং এই যে মার্ক মোবিয়াস, এটা কে? চেয়ারম্যান অফ মোবিয়াস ইমার্জিং অপরচুনিটি ফান্ডের। তো কারেন্টলি দেখা যাবে হিজ ফান্ড অ্যালোকেট 20% ইন ইন্ডিয়া, অর্থাৎ তার টোটাল ফান্ডের মধ্যে 20% হচ্ছে ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তো তিনি বলছে প্রবাবলি 30% শুড বি গুড ওয়েটি, হি সেড। তো ইউএসের সাথে ভেনেজুয়েলার টেনশন, তার পাশাপাশি কন্টিনিউয়াসলি গোল্ডের ডিমান্ড বাড়া, এবং সিলভার যতটা উত্তোলন করা হচ্ছে তার থেকে বেশি ডিমান্ড। সিলভারের ডিমান্ড কেন বাড়ছে? একে তো হচ্ছে ইটিএফ বাই করছে, অর্নামেন্টের জন্য বাই হচ্ছে, তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস, সোলার এনার্জি এবং চিপ বা ডেটা সেন্টার, এইসবের জন্য কিন্তু সিলভারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই অবস্থায় এই দুটো মেটাল কন্টিনিউয়াসলি কিন্তু ছুটছে। আজকের দিনও দেখা যাবে 3% মতন কিন্তু সিলভার আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং গোল্ডও যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। আর যখন স্যার গোল্ড র্যালি দেখায় না, তখন কিন্তু মানাপুরম ফাইন্যান্স, আইএফএল ফাইন্যান্স বা মুথুট ফাইন্যান্স, এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানো শুরু করে। তো আজকের দিনে দেখা যাবে কোম্পানিগুলো আপ টু 6% মতন মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ এই কোম্পানিগুলোর মেন বিজনেসই হচ্ছে গোল্ড লোন। তো গোল্ড যত বাড়বে, এই কোম্পানিগুলোর লোন তত ডিসবার্সমেন্ট বেশি হবে। আগে ধরে রাখুন 10 গ্রামের দাম 80,000 টাকা ছিল, আজ থেকে 3 মাস আগে। তো কেউ এই কোম্পানিগুলোতে 10 গ্রাম সোনা নিয়ে গেলে 80,000 টাকা ধরে নিন লোন দিত। এখন দাম হচ্ছে কত? 1,38,000। তো এখন যদি 10 গ্রাম সোনা নিয়ে যায় তাহলে 1,38,000 টাকা লোন ডিসবার্সমেন্ট করবে কোম্পানিগুলো। তো কোম্পানিগুলোর AUM বাড়বে। তো স্বাভাবিকভাবেই কোম্পানিগুলোর বিজনেস বাড়লে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি বাড়বে। তো এই কারণে কিন্তু গোল্ড যখন দৌড়য় তখন এই কোম্পানিগুলো র্যালি দেখায়। তো আজকে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু এইটাই।
স্যার ইন্ডিয়ান মার্কেট 2026-এর জন্যে একটা গুড নিউজ বলতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে আসছে 2026-এর ফার্স্ট হাফের মধ্যেই। কোথা থেকে আসছে? আরবিআই থেকে, যদিও বা এখনও রিপোর্টের মাধ্যমে খবরটা পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই যে নিউজটা কি। স্যার প্রথমত বলে রাখি স্যার, রাউটারের মাধ্যমে পাওয়া যাচ্ছে। নিউজ কি? যে ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক কি করতে পারে? $32 বিলিয়ন লিকুইডিটি বুস্ট করতে পারে ব্যাংকিং সিস্টেমে। তো স্যার ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংককে আরবিআই 32 বিলিয়ন লিকুইডিটি বুস্ট করতে পারে ব্যাংকিং সিস্টেমে, মানে স্যার সেটা কিন্তু মার্কেটে আসবে। মার্কেটে আসলে অবভিয়াসলি শেয়ার মার্কেট ভালো করবে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। চলুন স্যার এবার একটু ডিটেলসে দেখে নিই। দেখলে দেখা যাবে মুম্বাই ডিসেম্বর 2023, ডিসেম্বর 23, মানে গতকালকের নিউজ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করতে চলেছে? $32 বিলিয়ন লিকুইডিটি বুস্ট করতে চলেছে। কোথায়? ব্যাঙ্কিং সিস্টেমে নেক্সট মান্থ ভায়া ওপেন মার্কেট বন্ড পারচেস, অর্থাৎ ওপেন মার্কেট বন্ড পারচেসের মাধ্যমে কিন্তু এই লিকুইডিটিটা বুস্ট করবে। অ্যান্ড এ বাই সেল ডলার রুপি সোয়াপ, যেখানে বলা হচ্ছে আরবিআই গভর্নমেন্ট বন্ড পারচেস করতে চলেছে $2 ট্রিলিয়ন, অর্থাৎ $22.34 বিলিয়ন বিটুইন ডিসেম্বর 29 থেকে জানুয়ারি 22 পর্যন্ত। অর্থাৎ এই ডিসেম্বর 29 থেকে কিন্তু জানুয়ারির 22 তারিখ পর্যন্ত এই পারচেসটা হবে। এবং তার পাশাপাশি অলসো কন্ডাক্টিং $10 বিলিয়ন 3 ইয়ার্স ডলার রুপি বাই সেল সোয়াপ অন জানুয়ারি 13। তো স্যার এইভাবে কিন্তু আরবিআই ব্যাপক পরিমাণে লিকুইডিটি বুস্ট করবে, এবং সেই লিকুইডিটি যত বুস্ট করবে না তত কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য ভালো, সেটা মার্কেটে আসবে বলতে পারেন। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় গুড নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য। স্যার নুভামা, তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু এই মার্কেটেও এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কোম্পানিটা কিছুদিন আগে 1:5 রেশিওতে স্প্লিট ঘোষণা করেছিল। তো কোম্পানিটা তার রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে ডিসেম্বর 26। তো আজকে কত তারিখ? আজকে 24 তারিখ, আগামীকাল 25 তারিখ, তারপরের দিন 26 তারিখ, অর্থাৎ 26 তারিখে কোম্পানিটা কিন্তু 1:5 রেশিওতে স্প্লিট হবে। তো এই কারণেই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে তার কিন্তু 5টা শেয়ার হয়ে যাবে। বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড, তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা 5% মতন একটা জাম্প দেখিয়েছে। তো জাম্প দেখানোর পিছনে কারণ কি? ডিফেন্স সেক্টরের এই কোম্পানিটার দেখলে দেখাবে আফটার ডিআরডিও কি করেছে, যে আকাশ এনজি সিস্টেম ইভলিউশন ট্রায়ালস। তো স্যার এটাও কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এই কোম্পানিটা মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে। যত মিসাইল নতুন টেস্টিং হবে বা ট্রায়াল হবে তত কিন্তু এই কোম্পানিটার জন্য গুড নিউজ, অর্ডার পাবে, বিজনেস হবে। তো খুব তাড়াতাড়ি নেক্সট জেনারেশন আকাশ মিসাইল সিস্টেম আসতে চলেছে। স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে কোল ইন্ডিয়া 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা জাম্প দেখিয়েছে, কারণ আফটার বোর্ড গিভ এনওটি টু লিস্ট 2 সাবসিডারিজ, অর্থাৎ কোল ইন্ডিয়ার 2টো সাবসিডারিজ, সেই 2টো সাবসিডারিজ খুব তাড়াতাড়ি কিন্তু আইপিও নিয়ে আসতে চলেছে। এই কারণে কিন্তু 3% মতন একটা ভালো জাম্প দেখিয়েছে। শোনা যাচ্ছে জানুয়ারির ফার্স্ট হাফের মধ্যে কিন্তু আসতে পারে। স্যার সামনে বাজেট, তো বাজেট মানে কিন্তু রিপোর্টের মাধ্যমে বিভিন্ন রকম খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাবে। তো স্যার এই যে নিউজটা আলোচনা করছে এটাও কিন্তু রিপোর্টের মাধ্যমেই পাওয়া যাচ্ছে, যেখানে লাস্ট বাজেটে রেলওয়ে সেক্টরের জন্য তেমন কিছু কিন্তু ছিল না, যার জন্য রেলওয়ে সেক্টরের প্রতিটা কোম্পানিকে দেখলে দেখাবে তারা হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। লাস্ট দুদিন ভালো একটা তেজি দেখা গেছিলো, আজকে প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো নিউজ কি আসছে চলুন সেটা একটু দেখে নিই। যে মোদি গভর্নমেন্ট প্ল্যান করছে বিগেস্ট এভার রেল সেফটি স্পেন্ড অন অফ কত অফ ₹1.3 ট্রিলিয়ন। তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ। এটা যদি বাজেটে আসে বা পেশ হয় তাহলে কিন্তু রেলওয়ে সেক্টরের জন্য কিন্তু ব্যাপক একটা বলতে পারেন ফান্ড আসতে চলেছে। এটা বলা হচ্ছে কত 1.3 ট্রিলিয়ন।
স্যার আবারও বলছি, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এটাকেই ফাইনাল নিউজ হিসেবে কিন্তু আপনারা চোখ বন্ধ করে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো বাই করবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। জাস্ট অনলি ফর নিউজ, রিপোর্টের মাধ্যমে, এখনও ফাইনাল নিউজ নয় এটা। তো বলা হচ্ছে কি, কারেন্ট ইয়ারের যে বাজেট ডিক্লেয়ার করেছে না, তো সেই অ্যালোকেশন বলছে দ্য অ্যালোকেশন অ্যাবাউট 12% হায়ার কারেন্ট ইয়ারের অ্যালোকেশন থেকে। আর ওভারঅল রেলওয়ে সেক্টরের জন্য 2.52 ট্রিলিয়ন ছিল দিস ইয়ারের। তো এবার এক্সপেক্টেড করছে যে এক্সপেন্ডিচার বাড়তে পারে, 2.76 ট্রিলিয়ন হতে পারে। স্যার এখনও বাজেট আসেনি, আবারও বলছি জাস্ট হতে পারে, এরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। তো এবার ডিসিশন আপনার, আপনি কী করবেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এবং চোখ বন্ধ করে শেয়ারগুলো বাই করবেন না। নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। কারণ মার্কেট রিস্কি, ভলেটাইল, যে কোনো মুহূর্তে আপনার লস হতে পারে, আপনার টাকাটা উড়ে যেতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।